এই ট্যাবু আসলে শিবিরকে ভাঙতে হবে না। এই ট্যাবু অলরেডি শিক্ষার্থীরা বিপুল সংখ্যক ভোট দেওয়ার মধ্য দিয়ে তারাই অলরেডি ভেঙে দিয়েছে। দেখেন, আমাদের প্যানেলে জুমা রয়েছে, জুমা কিন্তু হিজাব করে না, সে তার স্বাতন্ত্রতা বজায় রেখেই কিন্তু আমাদের প্যানেলে নির্বাচন করেছে। আবার আমাদের প্যানেলে পরিপূর্ণ পর্দা করে এরকম নারী শিক্ষার্থীও রয়েছে। অর্থাৎ এই ইনক্লুসিভিটিটা কিন্তু অলরেডি আমাদের প্যানেলের মধ্যে এক্সিস্ট করে। এর বাইরে আমাদের প্যানেলের ভোটের সংখ্যা যদি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল লিবারেল, মানে পর্দা করেন না কিংবা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এরকম প্রত্যেক নারী আমাদেরকে ভোট দিয়েছে। তো শিবিরের ব্যাপারে এই ট্যাবুটা আসলে অলরেডি ভেঙে গেছে, নতুন করে ভাঙার কিছু নেই আর কি। আমরা স্ট্রংলি, যেটা আগেও বলেছি এখনও বলছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হবে শিক্ষার্থী পরিচয়টা। সে কি পোশাক পরে, কি খায়, কেমন তার রুচি, এই জিনিসটি বিবেচ্যই না। শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় থেকে তার যে অধিকার, সে অধিকারটি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্যানেল এবং যে বিজয়ী যে প্যানেলটি রয়েছে তারা ইনশাল্লাহ কাজ করবে। প্রথমত হচ্ছে আসলে আমরা নতুন কোনো কিছু করবো এরকম কিছু না, আমাদের একটা কাজের সিলসিলা আছে। সো সেই কাজের সিলসিলা অলরেডি আমরা প্রুফ করেছি যে আমরা কি করতে পারি। বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে অনেকগুলো কাজ আমি সম্পৃক্ত ছিলাম, আমার ওয়াইফ উম্মে সালমা সেও সম্পৃক্ত ছিল। দুইজনে ভিন্ন দুটি প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে। তো আমরা আমাদের ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলোর এক্সিকিউটিভ প্ল্যান নিয়ে কিভাবে প্রতি মাসে আমরা কোন কোন কাজটা বাস্তবায়ন করতে পারি সেই জিনিসটি নিয়ে আমরা কাজ শুরু করেছি অলরেডি। কিছু কাজ অলরেডি পেন্ডিংয়ে রয়েছে, যেমন আমাদের ক্যাম্পাস এরিয়াগুলোতে বোনদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের কথা ছিল সেটি অলরেডি তৈরি হয়েছে। তারপর আমাদের প্যানেল থেকে আমরা ঘোষণা করেছিলাম বাস ট্র্যাকার অ্যাপ আমরা তৈরি করব, সেটি অলরেডি রেডি আছে। আমরা অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করার পরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই জিনিসগুলো শিক্ষার্থীদের জন্য নিয়ে আসবো। একই সাথে আমাদের ইশতেহারে যে 34টা ইশতেহার ছিল সে প্রত্যেকটা নিয়ে আমরা কোন মাসে কী কী কাজ করবো এর রূপরেখাটা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবো। এটি খুব সহজ আমাদের প্যানেলের জন্য। তার কারণটা হচ্ছে আমরা যখন প্যানেলটি করেছিলাম তখন আমাদের প্যানেলের মধ্যে প্রত্যেক মতাদর্শের, প্রত্যেক ধর্মের লোকজনকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে সবার ভয়েসটি শোনা যাবে, সবার ভয়েসের রিপ্রেজেন্টেশন থাকবে। সেই বাংলাদেশ বিনির্মাণের একটা লক্ষ্যমাত্রা হিসেবে আমরা ডাকসুতে যে প্যানেল করেছিলাম সেই প্যানেলেও কিন্তু দেখবেন যে আমাদের মতাদর্শী যারা আছে তারাও যেমন ছিল, আবার আমাদের মতের বিরোধিতা করে তারাও কিন্তু আমাদের প্যানেলে ছিল। সম্পূর্ণ আমাদের মতাদর্শের বিপরীত মত পোষণ করে এরকম অনেকেই ছিল। তো ফলে যে নতুনভাবে যে আমাদেরকে জিনিসটা অ্যাকোমোডেট করতে হবে এরকম না আর কি। তবে আমরা ইসলামী ছাত্র শিবির এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যেটা বিলিভ করি এটা হচ্ছে ক্যাম্পাসের 40,000 শিক্ষার্থীর প্রত্যেকটি ভয়েস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সে আমাদের মতাবলম্বী হোক অথবা মতাবলম্বী না হোক, তাকে আমরা ট্রিট করব একজন শিক্ষার্থী হিসেবে। অর্থাৎ সব কিছুর উপরে আমাদের শিক্ষার্থী পরিচয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কোন দল করি, সে কোন দল করে, সে কোন জাতের, কোন ধর্মের, এই জিনিসটি বিবেচ্যই না। একজন শিক্ষার্থী হিসেবে তার যে অধিকার, তার যে প্রয়োজনীয়তা, তার যে দরকার, সেই জিনিসটাকে আমরা সবার আগে অগ্রাধিকার দিয়ে সেটি পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, এরকম ধরেন 5 আগস্টের আগে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের ব্যাপারে অনেকগুলো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এই প্রোপাগান্ডাগুলোকে শিক্ষার্থীরা খারিজ করে দিয়েছে। অর্থাৎ আমরা যে ন্যারেটিভ তৈরি করি একটা দলকে কিংবা একটা পক্ষকে মানে মার্জিনালাইজ করার চিন্তা, এই জিনিসটা অলরেডি খারিজ হয়ে গেছে। ক্যাম্পাসে এখন শিক্ষার্থীরা কয়েকটা জিনিস দেখতে চায়, তাদের কাজের কম্পিটেন্সি আছে কিনা, ক্রেডিবিলিটি আছে কিনা, তারা কতটুকু লয়াল এবং তারা কতটুকু রেসপন্সিবল। এই জিনিসগুলোর বিচারে শিক্ষার্থীরা আমাদেরকে উত্তীর্ণ মনে করেছেন বলেই শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছেন। সুতরাং আগের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাগুলো আর কাজ করছে না, ভবিষ্যতেও কাজ করবে না। আগামীর বাংলাদেশ হবে ক্রেডিবিলিটির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশের কল্যাণে এবং শিক্ষার্থীদের কল্যাণে কারা কাজ করতে চায় সেটার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার্থীরা রায় প্রদান করবে।